প্রদূষণের মধ্যে ফেলবেন, তখন সেগুলো ব্যর্থ হবে। তাই সেগুলো বাদ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আধুনিক যুগে জিহোবা ঠিক কিভাবে শাস্ত্রের সুস্পষ্ট ব্যাখ্যা, অর্থাৎ নতুন আলো, প্রকাশ করেন? যখন পরিচালক মণ্ডলী বিশ্বস্ত ও বিচক্ষণ দাস হিসেবে একত্রিত হয়, তখন এটি কিভাবে কাজ করে? আলো ঠিক কিভাবে আরো উজ্জ্বল হয়? নতুন আলো আসলে এটাই, শাস্ত্র থেকে বেছে নেওয়া কিছু যুক্তিসহ একটি লাভ ক্ষতির বিশ্লেষণ। শুরুতে আমি যা বলেছিলাম তা মনে আছে? অনেকেই ভুল প্রশ্ন করছে। বিষয়টা এই নয় যে ওয়াচ টাওয়ার মরে যাচ্ছে বা ভেঙে পড়ছে, বরং এটি কি হয়ে উঠছে তা নিয়ে। কারণ আপনি যদি তা বুঝতে পারেন, তবে এই সমস্ত পরিবর্তন পুরোপুরি অর্থবহ মনে হবে। আসলে ওয়াচ টাওয়ার নীরবে এমন কিছুতে পরিণত হচ্ছে যা ধর্মীয় জগৎ আগে কখনো দেখেনি। এটি একটি কেন্দ্রীভূত ডিজিটাল কন্টেন্ট সাম্রাজ্য, যার বিশ্বজুড়ে একনিষ্ঠ দর্শক রয়েছে, যা 1000-এরও বেশি ভাষায় বিনামূল্যে বা প্রায় বিনামূল্যে উপকরণ তৈরি করে এবং পৃথিবীর দ্রুততম বর্ধনশীল ধর্মীয় বাজারগুলোতে প্রসারিত হচ্ছে। বন্ধুরা, এটি কোনো মৃতপ্রায় সংগঠন নয়। এটি এমন একটি সংগঠন যা আধুনিক ধর্মীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক রূপান্তরের মাঝখানে রয়েছে। আর এতে অবাক হওয়ারও কিছু নেই। কারণ ওয়াচ টাওয়ার 150 বছর ধরে টিকে আছে তাদের সেই দাবিটি ছাড়া বাকি সবকিছু পরিবর্তন করতে ইচ্ছুক থাকার মাধ্যমে, যা কখনো বদলায় না। সুতরাং এটা স্পষ্ট যে খ্রিস্টের কথায় যুক্তি আছে, তিনি বিশ্বস্ত ও বিচক্ষণ দাস নিযুক্ত করেছেন, এবং এই মাধ্যমেই জিহোবা, খ্রিস্টের মাধ্যমে, আধ্যাত্মিক খাদ্য যোগান দেওয়ার জন্য কাজ করেন। আর ঠিক যেমন তারা 1900-এর দশকের গোড়ার দিকে মুদ্রণ জগতের এক বিশাল শক্তি হয়ে উঠেছিল, তেমনি এখন তারা নিজেদেরকে ডিজিটাল কন্টেন্টের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুত করছে, যা ধর্মীয় জগৎ আগে কখনো দেখেনি। আমি দুঃখিত, কিন্তু তারা কোথাও যাচ্ছে না। তারা বদলাচ্ছে, হ্যাঁ, কিন্তু তারা কোথাও যাচ্ছে না। আর পরের বার যখন পরিচালনা পর্ষদের কোনো সদস্য ক্যামেরার সামনে এসে 90 লক্ষ মানুষকে বলবে যে শেষ সময় আসছে, আমি জানি না সেটা আগামী সপ্তাহেই হবে, তখন মনে রাখবেন তারা এখন কি তৈরি করছে। কারণ এই দুটি জিনিস একসাথে চলে না এবং তারা তা জানে। আর আমি মনে করি, এর চেয়েও বড় একটি প্রশ্ন আছে যা প্রাক্তন জেহোভার সাক্ষীদের মহলের অনেকেই উপেক্ষা করছেন। এখনো ভেতরে থাকা সদস্যদের জন্য এখন যা তৈরি করা হচ্ছে, তা কি সেই জিনিস যার জন্য আপনারা বহু বছর আগে অঙ্গীকার করেছিলেন? এবং রামাপোতে যা তৈরি করা হচ্ছে তা হলো একটি বহু প্রজন্মের বিনিয়োগ, এবং এটি একটি মিডিয়া কর্পোরেশন। এবং ওয়াচটাওয়ারের নিয়মকানুন, মতবাদ এবং বিশ্বাস ব্যবস্থা, সবকিছুই এই প্রাতিষ্ঠানিক রূপান্তরকে সমর্থন করার জন্য পরিবর্তন